আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নীলাস ফুড কিচেন। আর কিছুদিন পরেই ঈদ, আর ঈদে সেমাই ছাড়া কিন্তু আমাদের চলে না। সেমাইয়ের যে কোনো একটা আইটেম কিন্তু আমাদের থাকাই চাই। সচরাচর যেভাবে সেমাই তৈরি করি তার থেকে যদি একটু ভিন্ন রূপে আর ভিন্ন স্বাদে সেমাই তৈরি করা হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল সেমাইয়ের কাস্টার্ড কাপ। আশা করছি এবারের ঈদে এটা তৈরি করবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে কাপ কেকের মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি কাপ কেকের মোল্ড না থাকে তাহলে আপনারা ছোট ছোট যে কোনো বাটি দিয়েও এই একই কাজ করতে পারবেন। আমি প্লাস্টিক র্যাপ এভাবে করে বিছিয়ে দিচ্ছি। এতে করে কাপগুলো অনেক ইজিলি উঠিয়ে নেওয়া যাবে মোল্ড থেকে। এবার আমি একটি পাত্রে দিয়ে দিচ্ছি 150 গ্রাম লম্বা সেমাই। এখন আমি সেমাইগুলোকে ভেঙে নিচ্ছি। এরপর আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করা যাবে, তবে তেল দিলে এটার টেস্ট আসলে তত একটা বেশি মজা হবে না। এখন সেই ভেঙে নেওয়া সেমাইটা দিয়ে দিচ্ছি আর 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এবার এই দুধটা সহ সেমাইটাকে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। আর ভাজার সময় খেয়াল রাখতে হবে সেমাইটা যেন পুড়ে না যায়। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। আপনারা কনডেন্স মিল্কের পরিবর্তে কিন্তু চিনি ব্যবহার করলে হবে না। এই রেসিপিতে অবশ্যই কনডেন্স মিল্কই ব্যবহার করতে হবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরে দেখবেন এইরকম আঠালো হয়ে আসবে। ঠিক এইরকম আঠালো হয়ে আসলে চুলাটা বন্ধ করে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার আমি যে কাপ কেকের মোলটা রেডি করে রেখেছিলাম সেখানে সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে চেপে চেপে চারিপাশটা উঁচু করে এবং মাঝখানে একটু গর্ত রেখে বাটির মতো শেপ দিয়ে দিতে হবে। ভিডিওটি দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর এই কাজটা কিন্তু সেমাইটা গরম থাকা অবস্থায় করতে হবে, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নর্মাল টেম্পারেচারে থাকা লিকুইড দুধ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আরো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। তবে চিনি আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে দিবেন। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে অনবরত নেড়েচেড়ে এটাকে রান্না করে নিব। কাস্টার্ডটাকে আমি অনেকটা ঘন করে রান্না করে নিয়েছি। এখন এটাকে আমি 2টি বাটিতে ঢেলে নিচ্ছি। একটা বাটিতে আমি অল্প পরিমাণে নিচ্ছি এবং অন্য একটি বাটিতে আমি বেশি করে নিচ্ছি। এবার এই বাটিতে আমি সামান্য অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এই কাপগুলো সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে মোল্ড থেকে উঠিয়ে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু পুরো একটা ছোট বাটির মতো হয়েছে। এবার বাটির ভিতরে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি। আমি ফুড কালার মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। এই সেমাইগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার। বাইরে থেকে ক্রাঞ্চি আর ভিতরে সফট, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এবার আমি টুথপিকের সাহায্যে একবার উপরের দিকে এবং একবার নিচের দিকে দাগ টেনে একটু জিগজ্যাগের মতো করে ডিজাইন করে নিচ্ছি। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। আশা করছি এবার ঈদে এই রেসিপিটি ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে ক্লিক করে রাখবেন। আমি একটি কাপ ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু শক্ত হয়ে যায়নি, এটা একদমই সফট আছে। দেখুন এটা কতটা সফট, একদমই কিন্তু শক্ত হয়ে যায়নি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।